হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা হোমমেড আইস কেক বানাই। স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো অর্ডার পারপাস আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমার লোকেশন হলো নবদ্বীপ। ধরো একজন ছোট্ট কাস্টমারের ডিমান্ড থাকলো যে আমাকে ডল কেক বানিয়ে দিতে হবে আর সেটা হতে হবে পিঙ্ক কালারের। তখন কি করবে বলো তো? তখন তার আবদার তো না রাখলেই নয়, রাখতেই হবে তার আবদার। তবে তার সাথে বেশ মজাটাই করা হয়েছিল। তাকে বলেছিলাম যে তোমাকে আমি পিঙ্ক কালারের বানিয়ে দেবো না, তোমাকে আমি গোলাপি কালারের বানিয়ে দেবো ডল কেক। তো এটা শুনে সে তো ভীষণ কনফিউজড হয়ে গেছিলো। তারপর শেষমেশ তাকে বোঝানো হলো পিঙ্ক কালার আর গোলাপি কালার একই কালার হয়। তো সেটা তো দারুণ মজা হয়েছিল। আসলে বাচ্চাটা আর কেউই না, আমার দাদার মেয়েই হয়। তো যাই হোক, আমি এই ফার্স্ট টাইম 1 পাউন্ড কেকের ওপর ডল কেকটা ট্রাই করলাম। আসলে এরকম অর্ডার আমি বাইরের অর্ডার নিই না, কারণ কাস্টমারকে বোঝানোই যায় না যে এক্ষেত্রে কাস্টমাইজেশন চার্জটা বেশি দিতে হয়। তার জন্য আমি নিই না, যেহেতু নিজেদের কেক তাই আমি 1 পাউন্ডের মধ্যে ট্রাই করলাম। কারণ অনেকটা ক্রিম বেশি দিতে হয় শেপে আনতে গেলে। যাই হোক, তারপরে আমি কেকটা কমপ্লিট করলাম। একদম নিচে ডার্ক পিঙ্ক, তারপর একটু লাইট, তারপরে আবার একদম হালকা পিঙ্ক দিয়ে কেকটা কমপ্লিট করলাম। আর তারপরে একটু ডলটাকেও সাজিয়ে নিলাম, আর কিছু বাটারফ্লাই আমি কেকের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম যাতে কেকটা আরও সুন্দর লাগে দেখতে। আর হ্যাঁ, এটা বলতে হয় যে বাটারফ্লাইগুলোই আমার ছোট্ট কাস্টমারের সবথেকে বেশি পছন্দ হয়েছিল। যাই হোক, তোমরা জানিও আমার কেকটা কেমন লাগলো। টাটা।